আসসালামু আলাইকুম ডিয়ার ফুয়াদ হিয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমি আপনাকে দেখাবো আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারেন। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। তো এটা করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে। দেন আমরা একটু নিচের দিকে আসলে এই যে দেখতে পারতেছি এই জায়গাটাতে যাব। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ওয়েবসাইটে যাব এবং এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এই বাটনে ক্লিক করব। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। দেন এই টিক চিহ্নটা দিয়ে দিব আর কি, যে টিক চিহ্ন দিয়ে এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখব যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি। তো এই যে এইটা, তো আমি এখন ডাউনলোড কমপ্লিট যেহেতু আমার হয়ে গিয়েছে, তো আপনাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এরপর ইয়েস দিবেন। তো আপনারা দেখতে পারবেন যে এরকম একটা উইন্ডো ওপেন হবে। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ওকে, দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন নেক্সট, নেক্সট অ্যান্ড ইনস্টল। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব, দেন ফিনিশ। তো যেহেতু এর আগে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও এই কম্পিউটার ইনস্টল করা নেই আর কোনো আগের ডিরেক্টরি নেই, তো এর জন্য আমরা হচ্ছে ডো নট ইম্পোর্ট সেটিং এটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছু অ্যাডিশনাল ফাইল ডাউনলোড হবে। সো এর জন্য কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে এই পুরো ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত, কারণ অনেক সময় কিছু অ্যাডিশনাল ফাইলস ডাউনলোড হবে। তো এখানে আমি ডোন্ট সেন্ড দিব, দেন নেক্সট অ্যান্ড নেক্সট। এরপর হচ্ছে ইউআই থিমটা সিলেক্ট করতে বলবে। পার্সোনালি আমার হচ্ছে ডার্কুলা এই থিমটাই ভালো লাগে, সো আমি এটা সিলেক্ট রেখেই নেক্সট বাটনে ক্লিক করব। আর আপনি যদি লাইটটা সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু লাইট যেটা আছে এরকম থিম হবে। এটা পরবর্তীতেও চেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা না। আপনি চাইলে পরবর্তীতেও থিমটা চেঞ্জ করতে পারবেন। তো এরপর নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর এই কিছু ফাইলগুলো ডাউনলোড হবে। সো এই ফাইলগুলো ডাউনলোড হবে, তো এখানে টিক চিহ্ন রেখে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, সো নেক্সট, দেন এখান থেকে অ্যাকসেপ্ট। ওকে, এটাও অ্যাকসেপ্ট করতে হবে। দেন আমরা হচ্ছে ফিনিশ বাটনে ক্লিক করব। তো এখন হচ্ছে কিছু ফাইল ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে। এই ইনস্টলেশনের পুরো সময়টাতে কিন্তু আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নেটের সাথে কানেক্টেড থাকতে হবে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পোনেন্টগুলো ডাউনলোড সাকসেসফুলি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের ডাউনলোড এবং ইনস্টলেশনের প্রসেসটা অলমোস্ট শেষ। তো এখন আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। তো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা নিউ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট রেখেই আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এবং এখান থেকে একটা নাম দিতে হবে। সো যে কোনো নাম দেওয়া যায়, আমি এখানে যে নাম আছে সেটাই রাখতেছি। আচ্ছা, টেস্ট অ্যাপ্লিকেশন লিখি, টেস্ট অ্যাপ। ওকে, দেন কোন ল্যাঙ্গুয়েজে কোড করব সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে জাভাতে রাখবো। দেন এখান থেকে মিনিমাম যে এসডিকে কোন ভার্সনের নিচে আর হচ্ছে আপনার অ্যাপটা রান করবে না ওই ভার্সনটা সিলেক্ট করে রেখে আমরা হচ্ছে এখানে আমরা নগারটাই সিলেক্ট রাখতেছি অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ এর নিচে যে ভার্সনগুলো আছে এগুলোতে আর যে অ্যাপটা আমরা ডেভেলপ করব সেটা রান করবে না। তো এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর কিছু ফাইল অ্যাডিশনাল ফাইলস ডাউনলোড হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ফাইলগুলো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এখন আমরা হচ্ছে ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর আমরা অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু বিষয়াদি আছে যেগুলো হচ্ছে লোডিং হবে। তো সেই পর্যন্ত আমাদের প্রথমে একটু অপেক্ষা করতে হবে। প্রথম টাইম ইনস্টলেশনের সময় আমাদের একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে। বিভিন্ন অ্যাডিশনাল ফাইলস
ডাউনলোড হবে, ইনস্টল হবে। সো এর জন্য আমাদের একটু টাইম লাগবে আর কি। তো আমরা এই জিনিসটা যদি স্কিপ করতে চাই, তো সেই ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তো প্রথমবার যেহেতু ইনস্টল হচ্ছে, তো সেই ক্ষেত্রে বেশ কিছু ফাইল ডাউনলোড হবে, আগেও বলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি 120 MB মতো একটা ফাইল ডাউনলোড হচ্ছে, গ্রেডেল ফাইল। তো এটা ডাউনলোড হওয়ার পরে আই থিঙ্ক মোটামুটি ডাউনলোডের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি সব ফাইল ডাউনলোড এবং সেট আপ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের এটা হচ্ছে জাভা ফাইল, এখানে মেইনলি আমরা জাভাতে প্রোগ্রামিং যেগুলো করার দরকার সেগুলো করব। আর activity.main.xml যেটা আছে, মানে activity main.xml যেটা, এখানে মেইনলি আমরা আমাদের অ্যাপের ইউআই ডিজাইনটা করব। তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোড, এখানে ক্লিক করলে আমরা XML এ কোড করে করে ডিজাইন করতে পারবো। আর যদি আমরা কোড এবং প্লাস প্রিভিউটা দেখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এই স্প্লিট, এখানে ক্লিক করতে হবে। আর ডিজাইনে ক্লিক করলে হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে মেইনলি ডিজাইনটা করতে পারবো। আচ্ছা, তো এখানে আমি ধরেন একটা বাটনটা জাস্ট টেনে এখানে ছেড়ে দিলাম, তাহলে এটা বাটনটা এখানে চলে আসবে আর কি। তো যাই হোক, এখন আমাদের অ্যাপটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটা ভার্চুয়াল স্মার্টফোন তৈরি করে নিতে পারি, যার মাধ্যমে আমরা খুব সহজে রান করে দেখতে পারবো। আরেকটা অপশন হচ্ছে আমাদের স্মার্টফোন যেটা আছে, ফিজিক্যালি যে আমাদের যে স্মার্টফোন আছে সেটার সাথে কানেক্ট করে আমরা অ্যাপটা রান করে দেখতে পারি। তো আমাদের যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে আবার দুইভাবে কানেক্ট করা যায়, একটা হচ্ছে ইউএসবির মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ফোন এবং ল্যাপটপ সেম রাউটারের মধ্যে বা সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের তারের আর কোনো ঝামেলা থাকবে না আর কি। তো যাই হোক, আমরা যদি এখন দেখতেছি এখানে নো ডিভাইস দেখাচ্ছে, কারণ যেহেতু আমার কোনো ডিভাইস কানেক্টেড নাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন আছে, পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই এবং ডিভাইস ম্যানেজার। তো এখানে আমরা যদি ডিভাইস ম্যানেজারে ক্লিক করি, সেই ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলে আমরা হচ্ছে ভার্চুয়াল একটা ডিভাইস তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কিছু জিনিসপত্র ডাউনলোড হবে, তো সেক্ষেত্রে টাইমও লাগবে। আর এটার মাধ্যমে আপনি যখন ট্রাই করতে যাবেন, অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার কম্পিউটারটা একটু স্লো হয়ে যাবে। তো আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ যেটাই হোক না কেন, সেটা একটু হাই কনফিগারেশনের প্রয়োজন পড়বে। তো আমি যেটা করি মেইনলি, বা যেটা করাটা আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়, সেটা হচ্ছে স্মার্টফোনের সাথে কানেক্ট করে নেওয়াটা। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার স্মার্টফোনের জন্য, প্রথমে আপনার স্মার্টফোনে ডেভেলপার মোডটা অন করে নিতে হবে। ডেভেলপার মোডটা অন করে নেওয়ার পরে আপনার হচ্ছে আপনি রান করতে পারবেন আপনার অ্যাপটা আপনার স্মার্টফোনের মধ্যে। আচ্ছা, ডেভেলপার মোড অন করার জন্য আপনারা আপনাদের ফোনে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে অ্যাবাউট ফোনে যাবেন, অ্যাবাউট ফোন থেকে আপনারা সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, এবং এইখান থেকে আপনারা হচ্ছে বিল্ড নাম্বার পেয়ে যাবেন। তো এই ফাংশনগুলো বা এই অপশনগুলো আপনার ফোনের সেটিংয়েই পেয়ে যাবেন। আপনার একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, কারণ এক একটা ফোনে এক এক জায়গায় হয়তো পাবেন আর কি, বাট এই অপশনগুলো থাকবে আর কি। তো এই বিল্ড নাম্বারের মধ্যে আপনি 6 থেকে 7-8 বার হচ্ছে প্রেস করবেন। প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশনের মতো দেখতে পারবেন। তো এরপর হচ্ছে আপনারা দেখবেন 7-8 বার প্রেস করার পরে এখানে আপনাদের ফোনে ডেভেলপার অপশনটা এনেবল হয়ে যাবে, মানে অপশনটা চলে আসবে আর কি। তো অপশনটা চলে আসার পরে আপনাকে সিম্পলি ডেভেলপার অপশনে গিয়ে আপনাকে এটা অন করে দিতে হবে। এটাকে অন করলে আপনার হচ্ছে ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। তো এরপর আপনি যেটা করবেন, আপনার ফোনকে যখন কানেক্ট করবেন আপনার ল্যাপটপের সাথে, দেন হচ্ছে আপনার ফোনের মধ্যে পারমিশন চাবে, অ্যালাউ অ্যাক্সেস এরকম পারমিশন চাবে, তখন অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলেই হয়ে যাবে। তো রান করার জন্য আমরা আমার কম্পিউটারের ডেটা কেবল দিয়ে আমার ল্যাপটপের সাথে প্রথমে কানেক্ট করে নিব। সো আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পরে আমরা দেখব যে এখানে হচ্ছে আমাদের ডিভাইসটা কিন্তু শো করবে, ঠিক আছে। সো আপনার ডিভাইসে প্রথমে ইউএসবি ডিবাগিং এটা অ্যালাউ চাবে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যালাউ করে দিবেন। প্রথমে অ্যালাউ করে দেওয়ার পরে আপনি তখন হচ্ছে এখানে দেখবেন যে আপনার ফোনের মডেল নাম্বারটা এখানে দেখাবে। তো যখন এটা দেখতে পারবেন তখন মনে করবেন যে আপনার ফোন সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে। এখন যদি আমি রান করি, এই যে এই প্লে আইকন যেটা আছে এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছুক্ষণ সময় নেবে, গ্রেডেল ফাইল বিল্ড হবে, দেন হচ্ছে মেইনলি রান হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি বিল্ড হয়ে গিয়েছে। এখন ইনস্টলেশন হচ্ছে আমার স্মার্টফোনের মধ্যে।
সো আমি দেখতে পাচ্ছি অ্যাপটা সাকসেসফুলি আমার ফোনের মধ্যে এখন ইনস্টল হয়েছে এবং রান করছে। তো এইভাবে মেইনলি আমরা হচ্ছে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারি আর হচ্ছে রান করতে পারি, এবং আমাদের টোটাল অ্যান্ড্রয়েড স্টুডিওটা এইভাবে খুব সহজেই আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।